লীলা প্রেম আস্বাদনকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রী চরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা। তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। এবং আপনাদের মতো ভক্তদের চরণে আমিও আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ধন্যবাদ। তবে আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এমাঙ্গ বিবেশতে যোগাং প্রাপ্ত বানাহাম বায়ু বিবেচনা মানবে মনোরীক্ষা কৃপা ব্রবীর। হে অর্জুন, তোমাকে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব পরীক্ষিত মহারাজ নই। আমি যে কে আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেন। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না পশু, অমানুষ। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগবে, আমাদের আশেপাশে পশুরা ঘুরে বেড়াচ্ছে। কেন? এই কলিরা তো প্রভাব। এই কলিকালে এমনই একটা বস্তু, এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না। দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাপ মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, শ্বশুর কুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কেন? আমাদের চলন বলন কথাবার্তা পশু যা করে একটা মানুষ তাই করে। সেই জন্য মহাজন বলছে, এসো হরি নাম করো। কেন হরি বল বলবো? বলছে হরি নাম করলে চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যাবে। কেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনাং সেব কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধু জীবনাং আনন্দ বুদ্ধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত সদন সর্বাত্মস্পয়নং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরি নাম সংকীর্তন। হরি বল। হরি নাম করো। হরি নাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে গেলে নিজের হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবে। তাই মহাজন বলছে, কত বিদেশি কৃষ্ণ ভজে গেল,
কত পশু কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু এরা হরি ভজন করে না। তাই মহাজন কত আক্ষেপ করে বলেছে, হেমন্ত কি লাগি আইলি ভবে, এমন জন্মে হরি না ভজলি সে তুই মানুষ কবে। আমরা মানুষ বলে পরিচয় দিই, মানুষের সংজ্ঞা জানি না, মানুষ কাকে বলে সেটাও জানি না, মানুষের করণীয় কি সেটাও জানি না, মানুষ পশুর মধ্যে তফাৎ কি সেটাও জানি না। তাহলে মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ কি রইল? কুকুরও খায়, মানুষও খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়, কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি মানুষ না হতে পারলে, তুমি যদি গোবিন্দের সেবা না করতে পারলে, তোমাকে কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছো হরি ভজন করার জন্য, এসে ভুলে গেলে পুষ্পের সমতুল্য কুকুর। কেন? বলছে ডাক্তার পরে হবে, ইঞ্জিনিয়ার পরে হবে, ব্যারিস্টার পরে হবে, মাস্টার পরে হবে, বৈষ্ণব পরে হবে, আগে মানুষ হও। তুমি মানুষ হতে পারলে না, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি আছে? শুধু মানুষের মতো দেখতে হলে কি তাকে মানুষ বলে? চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ কয়। আমরা বলি যে আমরা মানুষটা মূর্খের পরিচয়। কেন? যারা প্রকৃত মানুষ তারা গোবিন্দকে ভজনা করে, যারা মানুষ না অমানুষ তারা গোবিন্দকে ভজনা করে। তাই বলছে হরি নাম করো। কেন হরি বল বলবো? বলছে হরি বল বললে চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যাবে। কেমন না? যেমন আয়না, আমাদের মুখ দেখার যে আয়না পাওয়া যায়, ওই আয়নায় যদি ময়লা পড়ে থাকে নিজের মুখ কি দেখা যাবে না? কি করতে হবে? এখন ওটাকে মাজুন, মেজে ধুয়ে ফেলুন, তখন নিজের মুখ দেখতে পাবেন। তদ্রূপ আমাদের চিত্তরূপ দর্পণে আয়নাইতে অনাদি কাল হতে অনেক নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। কি? অহংকারের নোংরা, অজ্ঞানতার নোংরায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন কি করবেন? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে চোখের জলে ধুয়ে ফেলুন, তখন দেখবেন ভগবানকে হৃদয় মন্দিরে দেখতে পাবেন। কেন? তিনি হৃদয়ে আছে, তবু বাইরে বাইরে তাকে ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায়। কেমন? পূর্ণিমার আকাশের চাঁদ সেটা পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে তাহলে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাবে? দেখা যাবে কি মা? না। তদ্রূপ আমাদের হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা গোবিন্দর দর্শন পাবো না। হৃদয়ে আছে তবু বাইরে তাকে আমরা খুঁজে বেড়াই। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে লিখেছেন বলুন তো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরে পানি চোখ মেলেছি, বাহিরে পানি আমার হৃদয় পানি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
দেখিতে আমি পাইনি তোমার, দেখিতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশাই তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে গিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, আমার সকল আঘাত, সকল আশাই তুমি ছিলে আমার কাছে। আমি তোমার কাছে যাইলে আমার তার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাই তোমার, দেখিতে আমি পাই, দেখতে আমি পাইনি। তাই যেন গোবিন্দকে ভজনা করে তাদেরকে চোখের জলে ভাসতে হয়। কেমন? রামায়ণে একটা কাক প্রভু রামচন্দ্রের কাছে গিয়েছে, গিয়ে বলছে, হে প্রভু রাম, তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমি দেখতে খারাপ, আমাকে কেউ ভালোবাসে না, কেউ পোষে না, আবার আমি ডাকলে নাকি অমঙ্গলের ছায়া, আবার আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি মানে গান সাধনা করি, মানে কাক আবার গান সাধনা করে, কাকের হেবি সুন্দর গলা না, হেবি সুন্দর না, সবাই আমাকে ঢিল ছুঁড়ে মারে, তা আমার ডিজাইনটা একটু সুন্দর করে দাও। রামচন্দ্র বলল, কাক ওটা তোমার দোষ নয়, তোমার আহারের দোষ। কেন? তুমি কি খাও? পচা পেঁচকো নোংরা এই জাতীয় জিনিস খাও, তাই মানুষ তোমাকে ভালোবাসে। কাক বলো কার জীবন চাও? বলে আমাকে কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দিন। রামচন্দ্র বলল, তাহলে হাঁসকে ডেকে আনো, দেখি হাঁস সুখে আছে কিনা জিজ্ঞাসা করতে হবে না। কাক হাঁসকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, হাঁস তুমি সুখে আছো? হাঁস বলছে, প্রভু আমি সুখে নেই, জগতে কেউ সুখে নেই মা, সুখ একমাত্র বৈষ্ণবের চরণ। তাহলে বৈষ্ণব বলবেন কাকে? যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ না, যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজনে আবার রাধা গোবিন্দের লীলা দেখতেন, আজও দেখছে। আজ কি দেখছে? কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধা রানী ফুল পাচ্ছে, কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে। এই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। যখনই হাসলো ঠিক ওই সময় ওই পথ দিয়ে খঞ্জ বাবা যাচ্ছিলেন, উনি খোড়া। যখনই হাসলো খঞ্জ বাবা মনে মনে ভাবলো, আমি খোড়া বলে রূপমাকে দেখে হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছে। মনে মনে ভাবলো, আমি খোড়া বলে হেসেছে, যাও তোমার কৃষ্ণ কৃপা হবে না। আর কোনোদিনও রাধা গোবিন্দের লীলা দেখতে পাই না। প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে, আমি কেন রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, যে বৈষ্ণব আসবে না জানবে তুমি তার কাছে অপরাধী। সবাই এলো কিন্তু খঞ্জ বাবা এলো না। তখন রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গিয়ে বলছে, বাবা কি অন্যায় করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য আমি রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? খঞ্জ বাবা বললেন, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ বলল, না তো, আমি তো আপনাকে দেখে হাসিনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছি। বলল, তাহলে আমার ভুল হয়ে গেছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা। এই যে অলক্ষ্যে যে অপরাধগুলো হয় মা, তুমি রাধা গোবিন্দের নামে নিন্দা করলে কি পৃথিবী থেকে রাধা গোবিন্দের নাম কমে যাবে? অত সস্তা নয়। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে?
রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। তাই হবে, তাই বলছে এসো হরি বল বল। তোমরা গৌরে ভজন, তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে গুণ গাও।